নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। পুঁইশাকের ঘন্ট বানাবার জন্য তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, গোটা সরষে ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা কেটে ধুয়ে রাখা আলু, দিয়ে দিচ্ছি 2টো কচু, যতটা পরিমাণে আলু দিয়েছি তার ডবল কচু। এখন আলু আর কচুটা ভালোভাবে ভেজে নিতে হবে। আলু আর কচুটা ভালো করে ভেজে নিলাম, এটা এখন কালার ধরে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ করে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর যেহেতু শুকনো মশলা দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে দুপুরবেলায় এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তবে কচুটা অবশ্যই দেবেন, কচুটাকে বাদ দেবেন না, তাহলেই খেতে বেশি টেস্ট হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো, আর এটা কাঁচা কুমড়ো, তার জন্য খোসা সমেতই কেটেছি। কুমড়োগুলো খোসা ছাড়িয়ে দিয়ে দিই। কুমড়ো দেওয়ার পর এটা খুব ভালো করে কষাতে হবে। হাতে একটু সময় নিয়ে কুমড়োটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না কুমড়োটা নরম হয়ে আসে। ভাজতে ভাজতেই কুমড়োটা একবারে নরম হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ওই ডাঁটাগুলো কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একসাথে খুব ভালোভাবে কষাতে হবে। খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হলো। ভাজতে ভাজতে কুমড়োটা নরম হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে। কচু আলু সবই নরম হয়ে গেছে। এখন এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা খুব ভালোভাবে ভেজে নেব। ভাজতে ভাজতে বেগুনটাও নরম হয়ে গেল। এইভাবে বেগুনটাও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিচ্ছি পুঁই শাক। ডাঁটাগুলো তো আগেই দিয়ে দিচ্ছি, এখন শাকগুলো দিয়ে দিলাম। সমস্ত সবজিগুলোর সাথে শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট হাই ফ্লেমে নেড়ে চেড়ে নিলে শাকের পরিমাণটা অনেকটাই কমে যাবে। নাড়তে নাড়তে পরিমাণটা অনেকটা কমে গেছে। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। আগে কিন্তু লবণ দেওয়া ছিল না, এখনই একবার কিন্তু লবণটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাফ চামচ গুঁড়ো সর্ষে সামান্য একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেম লো করে দিলাম, ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেবো। ভাজতে ভাজতেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, তাও তরকারিটা যাতে একটু থকথকে হয় তার জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে অল্প আঁচে বসিয়ে রেখেছিলাম। সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিটার সাথে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। তরকারিটা কিন্তু এখনও হয়নি। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলে তরকারিটা বেশ থকথকে হবে। এটা এখন ঢেলে রাখবো, তারপর এটা আরেকবার ফুটতে হবে, তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তরকারিটা ঢেলে রেখে কড়াই গরম করে আবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে কটা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি, আর দিচ্ছি 12 থেকে 13 পিস রসুনের কোয়া থেতো করে দিয়ে দিলাম। এখন রসুনটা ভেজে নিতে হবে কালার ধরা অবধি। রসুনটা বেশ কালার ধরা অবধি ভেজে নিচ্ছি। এখানে আমি গোটা তরকারিটা ছুঁকবো না, অর্ধেকটা ছুঁকবো, তাই সেই পরিমাণেই রসুন দিলাম, আর অর্ধেকটা নিরামিষ রাখবো। রসুনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এখন অর্ধেকটা তরকারি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে রসুন ভাজার সাথে তরকারিটা মিশিয়ে নিতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইকটা কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার নতুন সারা ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। তরকারিটা এখন হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।